সন্দেশখালীতে ইডি আক্রান্ত, এর তদন্ত করবে সিবিআই। সন্দেশখালীর ঘটনার তদন্ত করবে সিবিআই। আজকেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই নির্দেশ দেওয়ার কথা ছিল, আর সিবিআই তদন্তের নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সন্দেশখালীতে আপনারা জানেন 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন এবং সেই সময় হাজারের বেশি মানুষ তারা আক্রমণ করেছিলেন ইডি অফিসারদের, এবং সেই ইডি অফিসারেরা আক্রান্ত হয়েছিলেন, মাথা ফেটেছিল, আমরা সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছিল। তারপরে 55 দিন পর গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান। আজকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় দিলেন সন্দেশখালীর তদন্তে সিবিআই। এর আগে সিট গঠন হয়েছিল, কিন্তু সিট গঠন সিটে ডিভিশন বেঞ্চই স্থগিতাদেশ দেয়। আর শেখ শাহজাহান 55 দিন পর গ্রেফতার হয়েছিলেন। কি শেখ শাহজাহানকে আপনাদের দেখছেন, যেদিন গ্রেফতার করা হয়েছিল সেদিনের ছবি। এই শেখ শাহজাহান নিজে নাকি স্বীকার করেছেন সিআইডির কাছে যে তিনি তখন বাড়ির বাইরে গিয়েছিলেন, সেখান থেকে নজর রাখছিলেন, তার অনুগামীরাই ওই বাধা দেয়, আক্রমণ করে। শিবু হাজরা, উত্তম সর্দার, তাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ফেটে পড়ে। সন্দেশখালীর মহিলারা সামনের সারিতে চলে আসেন, ঝাঁটা, লাঠি, বাঁশ নিয়ে তারা আন্দোলনে নামেন। শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে, শিবু হাজরাকে গ্রেফতার করতে হবে, উত্তম সর্দারকে গ্রেফতার করতে হবে। তারপরে ডিজি রাজীব কুমার গেলেন, রাজীব কুমার গিয়ে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন। আর এই রাজ্য পুলিশ গ্রেফতার করলো 55 দিন পর। আর প্রশ্ন তুলছিল বিরোধীরা, কেন গ্রেফতার করা যাচ্ছে না? শেখ শাহজাহান নাকি স্বীকার করেছেন সিআইডি যখন তদন্ত ভার নেয় যে তিনি সন্দেশখালীতেই ছিলেন, সন্দেশখালীর বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াচ্ছিলেন। আর এই সিবিআই তদন্তের বিষয়ে বিস্তারিত জানবো প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, দেখো, 5ই জানুয়ারি সন্দেশখালী শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি তল্লাশিতে যায় রেশন দুর্নীতির, সেদিন ইডি আক্রমণের শিকার হয়। প্রায় 3000 মবের সামনে ইডি আক্রান্ত হয়। ভুললে চলবে না, আমাদের সহকর্মী তারাও কিন্তু নিউজের সীমানা খবর করতে গিয়ে সেদিন আক্রান্ত হয়, রক্তাক্ত হয়। এই যে ঘটনা, সেই ঘটনায় দুটো এফআইআর ছিল ওই সন্দেশখালীর নেজার থানায়, সেই দুটো এফআইআর। এবং ওই একই দিন আরো একটা ইডি টিম তারা তল্লাশিতে গেছিল বনগাঁয় সুনীল আঠোর বাড়ি। এই দুই জায়গাতেই ইডি আক্রমণের শিকার হয় এবং ইডি রক্তাক্ত হয়। বনগাঁ থানায় ইডির গাড়ি ভাঙচুর হয়। এই 3টে এফআইআর, অর্থাৎ নেজার থানায় সন্দেশখালী শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে সেখানে আক্রমণের শিকার, এবং ওই দিনই রাত্রে বনগাঁয় শঙ্কর আঠোর বাড়িতে তল্লাশি করতে গিয়ে এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় আক্রমণের শিকার। এই মোট 3টে এফআইআর, 3টে মামলা। এই পুরো বিষয়টা তদন্তভার সিবিআইকে দেওয়া হলো। কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, আজ বিকেল 4:30টার মধ্যে ভবানী ভবনে যে সিআইডি হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান, তাকে সিবিআই এর হাতে তুলে দিতে হবে। একই সঙ্গে সমস্ত মামলার নোটিশ সিবিআইকে হস্তান্তর করতে হবে। এবং এই যে সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, অত্যন্ত ক্রুশিয়াল। কেন ক্রুশিয়াল? কারণ একজন মানুষ যিনি অ্যারেস্ট হন, সেই অভিযুক্তকে সর্বোচ্চ 15 দিন পুলিশ কাস্টাডিতে নেওয়া যায়। সেই 15 দিনের মধ্যে বেশ কিছুটা সময় ইতিমধ্যে কিন্তু সিআইডি তাকে হেফাজতে নিয়েছে। কাজেই আর এই বাকি যে সময়টুকু রয়েছে, সেই সময়টুকু সিবিআইকে তাদের কাছে তুমি থাকো আমার সঙ্গে। এই গুরুত্বপূর্ণ খবরটা নিউজ 18 বাংলার দর্শকদেরকে দিই। তুমি যেটা বললে, অর্থাৎ আজ বিকেল 5:30টার মধ্যে সিআইডির হাত থেকে সিবিআইকে, সিআইডিকে সিবিআইয়ের হাতে তুলে সিআইডি সিবিআইয়ের হাতে তুলে দেবে শেখ শাহজাহানকে। এই সময়সীমা বেঁধে দেওয়া হলো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের থেকে। বিকেল 5:30টার মধ্যে, বিকেল 4:30টার মধ্যে, আজকেই বিকেল 4:30, অর্থাৎ মাত্র 1.5 ঘন্টা আছে, 1.5 ঘন্টারও কম। সেই 1.5 ঘন্টারও কম সময়ের মধ্যে সিআইডিকে তুলে দিতে হবে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে। আরো একবার অর্ণব।
এটা দেখো একেবারে তাই, সময় নির্দিষ্ট করে দিল। আমরা জানি বৃহস্পতিবার, গত সপ্তাহে বৃহস্পতিবার দিন তাকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ, এবং সেই গ্রেপ্তারের পর নিয়ম হচ্ছে কোনো ব্যক্তিকে অভিযুক্তকে গ্রেপ্তার অর্থাৎ পয়েন্ট অফ অ্যারেস্ট, পয়েন্ট অফ টাইম, গ্রেপ্তারের মুহূর্ত থেকে 15 দিন সর্বোচ্চ তাকে পুলিশ হেফাজতে নেওয়া যায়, এবং সেই পুলিশ হেফাজতের সময়টা অনেকটা নষ্ট হয়েছে। কাজেই ওই সময়টা বাদ দিয়ে 15 দিনের মধ্যে যেটুকু বাকি থাকে সেটাই সর্বোচ্চ সিবিআই তাকে হেফাজতে নিতে পারবে। তাই আমি যদি হিসেবটা ঠিক করি 6 দিন কেটে গেছে অর্ণব, যদি বৃহস্পতিবার থেকে ধরি। একবার ধরে 6 দিন কেটে গেছে, এবং বসিরহাট আদালত তাকে 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছিল। কাজেই আর মাত্র হাতে রয়েছে আদালতে পেশ করা 3টে দিন। কাজেই এই 3টে দিন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, বিভিন্ন হাইকোর্ট, আমাদের দেশের বিভিন্ন যে রায়, সেই রায়গুলি খুঁটিয়ে পর্যবেক্ষণ করার পর প্রধান বিচারপতি ডিভিশনে এই 3টে দিন যাতে কোনোভাবে সময় নষ্ট না হয়, তাই আজই বিকেল 4:30টার মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। এবং আমি তোমাকে আবারও বলছি, সন্দেশখালী নেজার থানায় ওই শেখ শাহজাহানের বাড়িতে ইডি আক্রমণের ঘটনা নয়, তার পাশাপাশি ওই দিন রাত্রে শঙ্কর আট্ট, বনগাঁর এই শঙ্কর আট্টকে গ্রেপ্তার করার সময় তিনি যেভাবে আক্রমণের শিকার হন এবং ইডির গাড়ি যেভাবে ভাঙচুর করা হয়, একটা মব ইডির ওপর আক্রমণের চেষ্টা করে, এই যে পুরো বিষয়টা, অর্থাৎ বনগাঁ থানার একটা মামলা এফআইআর, পাশাপাশি নেজার থানার দুটো এফআইআর, এই দুটো এফআইআরকে ইডির অফিসিয়ালরা যারা আক্রান্ত হয়েছিলেন তারা 5ই জানুয়ারি সন্ধ্যেবেলা নেজার থানায় কমপ্লেন করেন, এবং সেই কমপ্লেনের ভিত্তিতে রাষ্ট্রদত্ত এফআইআর হয়। অর্থাৎ ইডির করা অভিযোগের তদন্ত, পাশাপাশি ওই 5ই জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে ইডিকে আক্রান্ত হওয়ার ঘটনায় পুলিশকে শতপ্রণোদিত মামলা করে। অর্থাৎ মোট 3টে মামলা, সন্দেশখালী নেজার থানার 2টো মামলা এবং বনগাঁ থানার 1টি মামলা। এই 3টে মামলার যাবতীয় নথি তথ্য সেগুলি সিবিআইয়ের হাতে হস্তান্তরের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। অর্থাৎ সিবিআইকে তদন্তভার হস্তান্তর, অবিলম্বে সমস্ত নথি হস্তান্তর, আর আজ বিকেল 4:30টার মধ্যে সিআইডি ভবানী ভবন, সিআইডি যে সিট গঠন হয়েছিল, সেই তাদের হাত থেকে সিবিআইয়ের হাতে শেখ শাহজাহানকে তুলে দিতে হবে। আমি আবারও আসবো তোমার কাছে, আবারও জানাই আপনাদেরকে যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলায় চোখ রেখেছেন, যে আজ বিকেল 4:30টার মধ্যে সিআইডিকে তুলে দিতে হবে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে। এবং আপনাদের মনে করিয়ে দিই, 5ই জানুয়ারি আপনাদের মনে আছে ইডি আধিকারিকদের ওপরে হামলার ঘটনা ঘটেছিল। সেই ছবি দেখছেন আপনারা, সেই 5ই জানুয়ারির ছবি। এবছরের ইডি আধিকারিকরা গিয়েছিলেন শেখ শাহজাহানের বাড়িতে, এবং শেখ শাহজাহানের বাড়িতে তাকে পাননি উপরন্তু হাজার খানেক মানুষ তারা এসে হামলা চালিয়েছিল, আমাদের উপরেও হামলা চালিয়েছিল। আর সেদিনই শঙ্কর আঢ্য, যিনি বনগাঁর প্রাক্তন পুরপ্রধান, তার বাড়িতেও ইডি গিয়েছিল রেশন বন্টন দুর্নীতিতে তদন্তে। তখন তাকে যখন গ্রেফতার করা হলো তখনও হামলা হয়েছিল ইডির ওপরে, অর্থাৎ এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর হামলায় আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশ দিলেও প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তদন্তের। আমি অর্ণবের কাছে যাব আরেকবার, সিআইডির ওপরে কি আস্থা রাখতে পারলো না প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ? দেখো, অত্যন্ত প্রভাবশালী মামলা, শুধু তাই নয়, ইডি প্রথম থেকে এই মামলায় অভিযোগ করছিল যে রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এই মামলায় গ্রেপ্তার হয়েছেন। কাজে রাজ্যের ক্যাবিনেটের একজন সদস্য তিনি যদি গ্রেপ্তার হন এবং সেই ক্যাবিনেটের অর্থাৎ সেই রাজ্যের পুলিশ যদি তদন্ত করে এই ঘটনায়, তাহলে সেই তদন্তটা সম্পূর্ণভাবে প্রভাবশালী হয়। কাজে ইডিকে এখানে তাদের আবেদন সিবিআইকে দিয়েই তদন্ত করানো হোক, কারণ সিআইডিকে দিয়ে এই তদন্ত পক্ষপাত সুষ্ঠু হবে। তাই তারা শুরু থেকে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে যখন একক বেঞ্চে মামলা হয়, সেক্ষেত্রে তারা এই ইডি আক্রমণের ঘটনা শুধু নয়, তার পাশাপাশি যে প্রেডিকেট অফেন্স অর্থাৎ রেশন দুর্নীতির যে ফৌজদারি অপরাধ, সেটারও তারা সিবিআই তদন্তের আবেদন জানায়। কিন্তু আপাতত ইডির ওপর আক্রমণের যে ঘটনা, সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি থেকে, রেশন দুর্নীতি তল্লাশি থেকে ইডির আধিকারিকরা যেভাবে আক্রমণের শিকার হন এবং ইডি পাশাপাশি সংবাদ মাধ্যমে যে আক্রমণের শিকার হয়, এই পুরো ঘটনাটা, এবং একই সঙ্গে ওই 5ই জানুয়ারি রাত্রেবেলা, যদিও সময়কাল হিসেবে সেটা হয়তো 6 জানুয়ারি হয়ে যাবে, বনগাঁ থানায় শঙ্কর আঢ্যকে গ্রেপ্তারের সময় তাদের ইডি অফিসারদের উপর যে আক্রমণের ঘটনা ঘটে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়, এই 3টে মামলা অবিলম্বে যাবতীয় নথি হস্তান্তর করার জন্য সিবিআইকে হস্তান্তরের নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। এবং আজ বিকেল 4:30টার মধ্যে
সিবিআইয়ের হাতে শেখ শাহজাহানকে তুলে দেওয়ার অবশ্যই। নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। একদম আমাদের নজর থাকবে শেখ শাহজাহানকে বিকেল 4:30-র মধ্যে সিআইডি শেখ শাহজাহানকে তুলে দিচ্ছে সিবিআইয়ের হাতে। শেখ শাহজাহান এই মুহূর্তে ভবানী ভবনে।